ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এলিক্সার অফ লাইফ ব্লগিং। আজ আমরা তৈরি করব কোয়েল পাখির রোস্ট। এই কোয়েল পাখির মাংস ভিটামিনস এবং মিনারেলসের ভীষণ গুরুত্বপূর্ণ সোর্স অ্যান্ড ইট ইজ ভেরি নিউট্রিশিয়াস ডায়েট ফর প্রেগনেন্ট অ্যান্ড নার্সিং মাদার্স। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস ড্রেসড কোয়েল। এটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল। আর এই মাংসটাকে দেখুন, আমি ভালোভাবে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা, সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবং মাংসটাকে এত ভালোভাবে মাখাতে হবে মশলাটা দিয়ে, যাতে ভিতরগুলোতেও মশলাটা প্রবেশ করে। আপনারা যদি চান তো এর উপরে নাইফ দিয়ে কাটও করে দিতে পারেন, যাতে করে মাংসটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকে। 1 ঘন্টা ম্যারিনেশনের পর আমি এর সাথে মিক্স করছি টক দই। এটা আমাদের সেকেন্ড স্টেপ অফ ম্যারিনেশন। আর অ্যাড করছি হলুদ গুঁড়ো। প্রথম স্টেপেও আমরা হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, আবার অ্যাড করলাম। আর অ্যাড করছি কাশ্মীরি মির্চ পাউডার। আপনারা এর জায়গায় লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। জিরা পাউডার 2 টিস্পুন। এবারে ভালোভাবে আমরা মাংসটাকে আবার ভালোভাবে মাখিয়ে রেফ্রিজারেটরে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। দেখুন, আমার মশলা মাখানো কিন্তু কমপ্লিট। ভালোভাবে আমি কোয়েল পাখিগুলোকে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি মিনিমাম 2 ঘন্টার জন্য রেফ্রিজারেট করব। ম্যারিনেশন কমপ্লিট। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে আমি এটা রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম তাতে সাদা তেল। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন, মানে সর্ষের তেল। এবারে আমি কোয়েল পাখিগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো, অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর। আমার টোটাল 5 পিস কোয়েল আছে, তো আমি এক এক করে 5 পিস কোয়েলকে ভালোভাবে প্যানটাতে সাজিয়ে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক সাইডটা আমরা এইভাবেই কুক হতে দেবো। ভালোভাবে আমাদের কিন্তু কোয়েল পাখিগুলোর মশলা মাখানো ছিল এবং সেটা ভালোভাবে সেট হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ কুক করার পর টার্ন করে দিচ্ছি, অপর সাইডটাও যাতে কুক হয়। দেখুন, একটা সাইড কিন্তু আমাদের ব্রাউন হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট কুক করলেই কিন্তু একটা সাইড এরকমভাবে কালার নিয়ে নেবে। মাঝে মাঝে এরকম হয়, আমরা ফ্লিপ করতে চাই কিন্তু হয় না, খুব এম্বারেসিং হয়ে যায় শুটিং করার সময়। ওকে, 10 মিনিটস এরকমভাবে হতে দেব। 10 মিনিটস পর দেখুন আমাদের কোয়েলগুলো কিন্তু এইভাবে কালার নিয়েছে এবং দারুণ একটা টেক্সচার এসছে। 2 সাইডটাই আমরা কিন্তু ভালোভাবে এইভাবে দেখুন ফ্রাই করে নিলাম, বা বলতে পারি যে রোস্ট করে নিলাম। ঠিক আছে, এবারে কোয়েলগুলোকে আমি এক এক করে প্যান থেকে তুলে নেব 2 সাইডটা ব্রাউন হয়ে যাওয়ার পর। দেখুন 2 সাইডটা কত ভালোভাবে ব্রাউন কালার নিয়ে নিয়েছে। আমি একটা টঙ্গের সাহায্যে এটাকে এক এক করে তুলে নেব। অনেকে কোয়েল পাখিটাকে কেটে পিস পিস করেও রান্না করে থাকে, তো আপনারাও সেরকমভাবেও করতে পারেন, কিন্তু এইটাতে একটা আলাদা রকমই মজা আছে। ওকে, তেল আমার গরমই ছিল, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনি আর 2টো স্ম্যাশড এলাচ, আমাদের হোল গরম মশলা। যখন একটু ফ্র্যাগ্রেন্স বেরিয়েছে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আমি 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা থেকে যখন কিন্তু একটা ফ্র্যাগ্রেন্স আসবে সুন্দর, তখনই আমরা পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটাকে ভালোভাবে এবারে আমরা একটু ফ্রাই করব। অ্যাড করে দেবো সল্ট অ্যাজ পার টেস্ট, এবং তারপরে আবার ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে ফ্রাই করব until it turns golden brown. ওকে, অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো 2 টিস্পুন মতো। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু গোলমরিচের ফ্লেভার আমার খুব ভালো লাগে, তাই আমি সবেতে ইউজ করি। তো গোলমরিচ অ্যাড করে দিয়েছি, ভালোভাবে আবার ফ্রাই করে নেব। নেক্সট অ্যাড করছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। ডান। আবার ভালোভাবে মিক্স করে নেব মশলাটা।
এবং ততক্ষণ অবধি ফ্রাই করব যতক্ষণ না এর র ফ্লেভারটা চলে যায়, র স্মেলটা চলে যায়। অ্যাড করছি কাশ্মীরি মির্চ পাউডার, আপনারা এর জায়গায় লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন অ্যান্ড কাশ্মীরি মির্চ অ্যাবাউট 2 টিস্পুন। ম্যারিনেশনের সময়ও আমরা কিছুটা ইউজ করেছিলাম, ইফ ইউ রিমেম্বার। ভালোভাবে মশলাটাকে মিক্স করব অ্যান্ড দেন ইটস টাইম ফর দ্য গ্রিন চিলিজ। আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, স্লিট করে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করলাম। আর একটা বড় সাইজের টমেটো যেটাকে আমি চপ করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম। সব মশলাটাকে ভালোভাবে এবারে আমাদের কষতে হবে এবং মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো আমরা এই মশলাটাকে রান্না করব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি অ্যাড করলাম এর মধ্যে আধা কাপ মতো জল। আপনারা যদি এখানে একটু গরম জল বা ঈষদুষ্ণ জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হয়। হাফ কাপ মতো জল ইউজ করলাম যাতে মশলাটা আমাদের না লেগে যায় বা না পুড়ে যায়। ওকে, 10 মিনিট মতো আমরা মশলাটাকে ভালোভাবে কুক করে নিয়েছি এবং এর মধ্যে থেকে যে র স্মেলটা সেটা একেবারেই চলে গেছে। ভালো করে এটাকে আর একবার নাড়িয়ে চাড়িয়ে এবারে আমরা কোয়েল পাখির মাংসগুলো এক এক করে অ্যাড করে দেবো এর মধ্যে। কোয়েল পাখি যেগুলোকে আমরা আগেই রোস্ট করে নিয়েছি তেলের মধ্যে, সেগুলোকে আমরা এবারে অ্যাড করে দিচ্ছি এক এক করে। আর আমাদের যে এক্সট্রা ম্যারিনেটটা ছিল, যেই মশলাটা দিয়ে আমরা কোয়েল পাখিগুলো ম্যারিনেট করেছিলাম, সেই এক্সট্রা যে ম্যারিনেটটা বেঁচে গেছে আমি সেটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। কালারটা এখনই কি লাভলি চলে এসেছে, দেখুন জিভে জল আসছে কিনা। লুকস ওয়ান্ডারফুল and I am hungry as always. দারুণ কালার এসছে। 10 মিনিটের জন্য কভার করে দিলাম। After 10 minutes I am here and look at the lovely color. একটা সাইড ভালোভাবে হয়ে গেছে আমাদের, তো অপর সাইডটা আমরা টার্ন করে দিচ্ছি যাতে অপর সাইডটাও ভালোভাবে কুক হয়। এবং টার্ন করে দেওয়ার পরে এটাকে আমরা আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। সব টার্ন করে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিলাম ফর 10 মিনিটস। তারা আফটার 10 মিনিটস মোটামুটি আমাদের কুকড হয়েই গেছে। অল টোটাল টাইম আমাদের কুকিংয়ের জন্য হচ্ছে 40 মিনিটস, নিয়ার অ্যাবাউট 40 মিনিটস, ইয়েস। অ্যান্ড লুক অ্যাট দ্য কালার। অ্যাড করছি ক্রাশড মেথি। আগে যেহেতু আমরা রোস্ট করেই নিয়েছিলাম কোয়েল পাখিগুলোকে, সেই জন্য কিন্তু কোয়েল পাখি আমাদের অর্ধেক তখন রান্না হয়েই গিয়েছিল। আর অ্যাড করছি মালাই, দুধের মালাই। আপনারা এর পরিবর্তে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। আমি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ মালাই ইউজ করছি। 20 মিনিট এরপর আমরা রান্না করলাম এটাকে। অ্যান্ড অ্যাড করছি লাস্ট চিনি 1 টেবিল স্পুন। ভালোভাবে মিক্স করে নেব মাংসগুলোকে মশলাটার সাথে। মাংস আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে লাস্ট টাইম আমরা এটাকে আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে কাসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে পুরো লকড হয়ে যায়। ভালোভাবে মিক্সিং করে নিয়েছি এটাকে। ও জিভে জল আসছে রিয়েলি। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, আর অপেক্ষা করতে পারছি না। লেটস কভার ইট। After 2 minutes guys, just have a look. Oh, it's wonderful, isn't it? ভালোভাবে কুকড হয়ে গেছে অ্যান্ড ইটস রেডি ফর প্লেটিং। তো চলুন ফটাফট এটাকে প্লেটিং করে নিই। রেডি আমাদের কোয়েল পাখির রোস্ট, একদম কমপ্লিটলি রেডি। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।
So guys, see you in my next episode. Till then, bye bye.